ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে প্রকাশ্যেই চলছে কথার লড়াই। সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ম্যাচিওর বা পরিপক্ব রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম। আজ সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে। ইশরাক হোসেনের এমন বক্তব্য শুনে মনে হয়েছে তিনি আবেগের বশবর্তী হয়েছেন। তার বক্তব্যে রাজনৈতিক পরিপক্কতার কোনো ছাপ নেই। ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। সার্জিস আলম আরও বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকাল বিএনপির আরেকজন মুখপত্র ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বললেন। এটা পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য। এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে ইশরাক হোসেনকে দেখা গিয়েছিল তিনি সেই ইশরাক হোসেনকে দেখতে চান এবং এমন ধরনের বক্তব্য তার কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয় বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গেও মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না, বরং তারা যা করছে এটি সন্ত্রাসী কার্যক্রম। তিনি বিশ্বাস করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের দেওয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে এবং নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই। এনসিপি নেতা সার্জিস আলমের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর মধ্যে এমন প্রকাশ্য সমালোচনা কতটা যৌক্তিক? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।